আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। যারা এসএসসি পরীক্ষা দিয়েছ তাদের জন্য আজকের টেক্সট বুক বইয়ের আমরা আজকে একটি প্যাসেজ পড়ব। আর সেটি হচ্ছে ইউনিট 5 লেসন 4 এর স্কেলিং এ মাউন্টেন পিক অর রাইডিং ইওর ড্রিম। তো এই প্যাসেজটি আমরা পড়ব। আর এটা হচ্ছে তোমাদের ইংলিশ ফার্স্ট পেপারের মেইন টেক্সট বুক বইয়ের প্যাসেজ। তো আমরা শুরু করছি। Nishat Majumdar, a Bangladeshi woman in her early 40s, is a sports icon. 40 এর উপরে বাংলাদেশি নারী নিশাত মজুমদার একজন ক্রীড়া আইকন। She comes of a modest background. Her father is a businessman and her mother is a housewife. যার জন্ম মধ্যবিত্ত পরিবারে, তার বাবা একজন ব্যবসায়ী এবং তার মা একজন গৃহিণী। She is the second of 4 siblings. তার ভাই বোনের মধ্যে তিনি দ্বিতীয়। She is not very tall or well built or does not have a charming princess look, but this apparently ordinary girl has 3 things that she can be proud of. লম্বা, সুঠাম অথবা রাজকন্যাসুলভ চেহারা না হলেও গর্ব করার মতো এই সাধারণ মেয়ের কাছে 3টি জিনিস আছে। আর সেগুলো হচ্ছে she has extraordinary supportive parents who accepted her dreams as real. যা হলো তার অসাধারণ সহায়ক মা-বাবা আছে যারা তার স্বপ্নকে বাস্তব হিসাবে গ্রহণ করেছে। Her father was a freedom fighter in the liberation war of Bangladesh in 1971, and she scaled the highest peak in the world as the first Bangladeshi girl in 2012. তার বাবা বাংলাদেশের 1971-এর মুক্তিযুদ্ধের যোদ্ধা ছিলেন এবং 2012 সালে বাংলাদেশী নারী হিসাবে সর্বপ্রথম পৃথিবীর সর্বোচ্চ চূড়ায় আরোহণ করেন। Nishat's life presents an inspirational story that the youth in Bangladesh needs to know. নিশাতের জীবনের অনুপ্রেরণামূলক কাহিনী তুলে ধরে যা বাংলাদেশের যুবক-যুবতীদের জন্য জানা উচিত। Nishat was born on 5 January 1981 in a village called Tiuri, which is situated in Ramganj উপজেলা in Lakshmipur district. 1981 সালের 5 জানুয়ারি লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলায় অবস্থিত তেওরি নামক গ্রামে নিশাত জন্মগ্রহণ করেন। She completed her schooling from Bottomley Home Girls High School in 1997 and passed SSC from Shohid Anwar Girls College in 1999. তিনি 1997 সালে বটমলি হোম বালিকা উচ্চ বিদ্যালয় থেকে স্কুলের পড়াশোনা সম্পূর্ণ করেন এবং 1999 সালে শহীদ আনোয়ার বালিকা কলেজ থেকে এইচএসসি উত্তীর্ণ হন। She earned her bachelor's and master's degrees in accounting from Dhaka City College and currently works for Dhaka WASA as an accountant. তিনি ঢাকা সিটি কলেজ থেকে হিসাব বিজ্ঞান বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন এবং বর্তমানে ঢাকা ওয়াসা হিসাবরক্ষক হিসাবে কর্মরত। She is also interested in different languages and cultures of the world and has enrolled for her MA in Japanese Studies at Dhaka University. পৃথিবীর বিভিন্ন ভাষা ও সংস্কৃতিতে তিনি আগ্রহী এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি শিক্ষা MA-তে ভর্তি হয়েছেন। For us, Nishat's life comes across as especially significant because it tells us how the influence of one person can motivate someone to dream big. আমাদের জন্য নিশাতের জীবনী গুরুত্বপূর্ণ কারণ এটি আমাদের বলে কিভাবে একজন ব্যক্তির প্রভাব কাউকে বড় স্বপ্ন দেখতে অনুপ্রাণিত করে। As the daughter of a freedom fighter, Nishat had to face many obstacles in her life. একজন মুক্তিযোদ্ধার কন্যা হিসেবে নিশাতকে তার জীবনে নানা বাধার সম্মুখীন হতে হয়েছিল। But her mother, her role model, gave her courage and
determination to overcome them and pursue her dreams. তার তার পথিকৃৎ তার মা তাকে বাধাগুলোকে উপেক্ষা করে স্বপ্নে পৌঁছাতে সাহস ও সংকল্প দিয়েছেন। আশুরা মজুমদার, Nishat's mother, is hard-working and understanding woman who has been a pillar of support for her family in the direst of situation. নিশাতের মা আশুরা মজুমদার একজন পরিশ্রমী ও বিচারবুদ্ধিসম্পন্ন নারী, যিনি সবচেয়ে খারাপ পরিস্থিতিতে তার পরিবারের জন্য সমর্থনের স্তম্ভরূপে আছেন। Nishat learned from her mother how to keep mental strength in calamities moments of life, learning from her কিভাবে বিপর্যয়কর মুহূর্তেও মানসিক শক্তি ধরে রাখতে হয় নিশাত তার মার কাছ থেকে শিখেছেন। Nishat began her dream of conquering mountains. নিশাত তার পর্বত জয়ের স্বপ্ন দেখা শুরু করেন। Have you heard of Superman and the Hollywood film showing his adventures? তুমি কি সুপারম্যান ও তার রোমাঞ্চকর ঘটনা দেখানো হলিউড চলচ্চিত্রের নাম শুনেছ? Christopher Reeve, the actor who played the role of Superman in the film, said in a speech he gave at the Democratic National Convention in 1996, সুপারম্যান চলচ্চিত্রে সুপারম্যান চরিত্রে অভিনয় করা ক্রিস্টোফার রিভ 1996 সালে জাতীয় গণতান্ত্রিক সম্মেলনে ভাষণে বলেছিলেন, So many of our dreams at first seem impossible, then they seem improbable, and then when we summon the will, they soon become inevitable. প্রথমে আমাদের অনেক স্বপ্নই অবাস্তব মনে হয়, তারপর তা অসম্ভব মনে হয় এবং পরবর্তীতে যখন আমরা ইচ্ছা করি তখন তা অনিবার্য হয়ে পড়ে। This has happened in Nishat's life too. এমনটি নিশাতের সাথেও হয়েছিল। Though she had a long cherished dream to be a mountaineer, it was not until 2003 that she could climb the 967 feet high ক্রিকডাম। যদিও পর্বত আরোহী হওয়ার স্বপ্ন তিনি দীর্ঘদিন লালন করেছিলেন, 2003 সালে 967 ফিট উঁচু কেওক্রেডং আরোহণের পূর্ব পর্যন্ত তা হয়নি। দ্য ক্লাইম্বিং ইভেন্ট ওয়াজ অর্গানাইজড অন 29 May 2003 to celebrate the 15th anniversary of Edmund Hillary and Tenzing Norgay's conquest of Mount Everest। 2003 সালের 29 মে এডমান্ড হিলারি এবং তেনজং নোরগের মাউন্ট এভারেস্ট জয়ের 50তম বার্ষিকী উদযাপন করতে আরোহণ ক্রিয়া অনুষ্ঠানটি আয়োজিত করা হয়েছিল। Nishat had walked the streets of Dhaka with a 15 kg backpack for 3 consecutive days to make her body ready for the climb before the real expedition. সত্যিকারের অভিযানের পূর্বে নিজের শরীরকে প্রস্তুত করার জন্য নিশাত ক্রমাগত 3 দিন ঢাকা শহরের রাস্তায় 15 কেজি ওজনের ব্যাগ কাঁধে নিয়ে হেঁটেছেন। Factors like chance, dedication, and creating opportunities are important for anyone's success, but a sports person should also have discipline and perseverance to succeed. যে কোনো মানুষের সফলতার জন্য ভাগ্য ও নিষ্ঠ সুযোগ তৈরি করা গুরুত্বপূর্ণ, কিন্তু একজন ক্রীড়াবিদের সফল হওয়ার জন্য শৃঙ্খলা ও অধ্যবসায়ের দরকার। Institutional and professional training are also necessary. প্রাতিষ্ঠানিক ও পেশাদার প্রশিক্ষণেরও দরকার আছে। নিশাত joined বাংলাদেশ মাউন্টেনিয়ারিং অ্যান্ড ট্রেকিং ক্লাব (BMTC) in 2006 and completed a basic training course at Himalayan Mountaineering Institute, Darjeeling, India in 2007. নিশাত 2006 সালে বাংলাদেশ পর্বত আরোহণ ও ভ্রমণ সমিতিতে যোগ দেন এবং 2007 সালে ভারতের দার্জিলিংয়ের হিমালয়ান পর্বত আরোহণ ইনস্টিটিউট হতে প্রাথমিক প্রশিক্ষণ
কোর্স সম্পন্ন করেন। After that she scaled peaks in the Himalayan range one after another, joining several teams from Bangladesh. এরপর তিনি বাংলাদেশের বিভিন্ন দলের অংশ হিসাবে একের পর এক হিমালয় পর্বতমালার চূড়ায় আরোহণ করেন। Today we have a mountain peak in the Himalayas, the Nepal-Bangladesh Friendship Peak, so named because mountaineers from the two friendly countries jointly climbed it for the first time. Nisha's team was led by M.A. Mohit, who has been on top of Everest and quite a few other peaks higher than 8,000 meters. বর্তমানে হিমালয় পর্বতমালার আমাদের নেপাল-বাংলাদেশের মৈত্রী চূড়া নামে এই পর্বতচূড়া আছে। এমন নামকরণ কারণ হলো উভয় বন্ধু রাষ্ট্রের আরোহীরা প্রথমবারের মতো যৌথভাবে চূড়ায় আরোহণ করেছিল। নিশাতের দলকে নেতৃত্ব দিয়েছিলেন এম.এ. মোহিত, যিনি এভারেস্ট ও ৮,০০০ মিটারেরও বেশি উঁচু আরও কয়েকটি চূড়ায় আরোহণ করেছেন। In Bangladesh, mountaineering is a new sport activity, and we are yet to develop a culture that will encourage women's mountaineering activities. বাংলাদেশে পর্বত আরোহণ একটি নতুন ক্রীড়া কার্যক্রম এবং আমরা এখন এমন একটি সংস্কৃতি আমাদের উন্নত করতে পারিনি যা একজন নারীর পর্বত আরোহণ কার্যক্রমকে উৎসাহিত করবে। Nishat took the challenge and she was supported by her parents. নিশাত চ্যালেঞ্জটি গ্রহণ করেছিলেন এবং তার মা-বাবা তাকে সমর্থন দিয়েছিলেন। This is an expensive sport, and Nishat and other mountaineers could not have succeeded if several organizations did not help them. এটি একটি ব্যয়বহুল ক্রীড়া খেলা এবং নিশাত ও অন্যান্য পর্বত আরোহীরা সফল হতে পারতেন না যদি কিছু সংগঠন তাদের সাহায্য না করত। Nishat was an ambassador of Because I Am a Girl campaign of Plan International's Bangladesh chapter in her expedition to Mount Everest in 2012. নিশাত 2012 সালে তার মাউন্ট এভারেস্ট অভিযাত্রার সময়ে আন্তর্জাতিক পরিকল্পনার বাংলাদেশ অধ্যায়ে যেহেতু আমি একজন বালিকা ক্যাম্পেইনের একজন প্রতিনিধি ছিলেন। She wanted to leave a message for all people of Bangladesh that a girl can do anything a boy can do, and hence every girl should have support from her parents and society in every challenging activity. তিনি বাংলাদেশের সকলের জন্য এই বার্তাটি রেখে যেতে চেয়েছিলেন যে একটি ছেলের মতো একটি মেয়েও সে সবকিছু করতে পারে এবং তাই প্রতিটি মেয়ের প্রতিটি চ্যালেঞ্জিং কার্যক্রমে তার মা-বাবা ও সমাজ কর্তৃক সমর্থন পাওয়া উচিত। তো ছিল আমাদের এই প্যাসেজটি। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থাকবে। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।